কি বলেছে, নাম্বার 17 বলছে দ্য পলিটিক্যাল থিঙ্কার হু অ্যাডভোকেটেড প্লুরাল ভোটিং টু হায়ার এডুকেটেড সিটিজেন। গতকাল এই কথাটাও বলছিলাম যে যারা শিক্ষিত তারা যেহেতু সংখ্যায় কম, বা সরি কম না, তাদের যেহেতু কোয়ালিটিটা বেশি, তাদের যেহেতু যারা শিক্ষিত এবং এক প্রকার দেখো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখো মোটামুটি জন জন সরি অ্যারিস্টটলের সাথে কিছুটা মিল পাবে। কি রকমের মিল? অ্যারিস্টটল পড়াতে গিয়ে তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি তোমাদের বলেছিলাম যে তিনি হয়তো সেখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিলেন, কিন্তু সেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্টটা দিতে গিয়ে তিনি কিন্তু সে কাদের পক্ষে দাঁড়ালেন? তিনি কিন্তু সেই সময় যারা অভিজাত ছিল তাদের পক্ষেই কিন্তু দাঁড়ালেন, তাই না? তো তাদেরকেই তাদের সুযোগ সুবিধাটাকে বৃদ্ধি করলেন। এখানেও তো একই কনসেপ্ট, প্লুরাল ভোটিং এর কনসেপ্ট নিয়ে আসেন কাদের জন্য? এডুকেটেড সিটিজেনদের জন্য। তাহলে এডুকেটেড সিটিজেন সেই সময় কারা? এডুকেটেড সিটিজেন্স হচ্ছে তারা যারা হচ্ছে কি, যারা অভিজাত পরিবারের সন্তান, অভিজাত পরিবারে যারা জন্মগ্রহণ করেছে, যাদের কাছে টাকা পয়সা আছে, যারা ট্যাক্স পে করতে পারে, তারা। তো সেই সময় সেই মানুষদের এবং গণতন্ত্রকে শক্তিশালী গণতন্ত্র করার জন্য, কোয়ালিটেটিভ গণতন্ত্রে পরিণত করার জন্য, গুণগত গণতন্ত্র পরিণত করার জন্য তিনি কি করলেন না, তিনি বললেন যে যারা শিক্ষিত তাদের ভোটটা এখানে ডবল হওয়া উচিত, প্লুরাল হওয়া উচিত, অনেক হওয়া উচিত, সংখ্যায় বলতে পারে একের অধিক হওয়া উচিত। অর্থাৎ যারা অশিক্ষিত তাদের যদি একটা হয়, তাহলে শিক্ষিতদের তাদের থেকে বেশি হওয়া উচিত। যখন এই কথাটা তিনি বলছেন তখন এক প্রকার বলা যাচ্ছে যে তিনি খুব চালাকির সঙ্গে, স্মার্টলি বলা যেতে পারে, তিনি কি করলেন না, কিন্তু সেই অভিজাতদের পক্ষেই দাঁড়ালেন। মানে এনার টাইম পিরিয়ডে এসে সেই সময় যারা হচ্ছে ওই ক্যাপিটালিস্ট, যা অভিজাত, যারা হচ্ছে শিক্ষিত এবং সংখ্যায় যারা খুব কম, তাদের পক্ষেই তিনি এক প্রকার কিন্তু দাঁড়িয়ে গেলেন, তাই না? তাদেরকে তিনি সাপোর্ট দিলেন, না চলো শিক্ষিত তোমরা, তাই তোমরাই শাসন করবে, তোমরাই ক্ষমতা ধরে রাখবে, তোমরাই দেশটাকে পরিচালনা করবে, গণতন্ত্র মানে তোমাদেরই তন্ত্র পরিচালিত হবে। এই কথাগুলো বলার মধ্যে দিয়ে তিনি আসলে পরিষ্কারভাবে বুঝে নাও যে ইনি বিশেষ কোনো ব্যতিক্রম কিন্তু করেননি। মানে ইনি ওই গরিব দরদি কথা বলেছেন মোটেও সেটা ভেবো না। এই কথাটা বিশ্লেষণ করলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ওই কনটেক্সটে দাঁড়িয়ে তিনি আসলে ওই ওই সময় শিক্ষিত মানে ওই সময় অভিজাত, তো অভিজাতদের পক্ষেই দাঁড়িয়েছেন, যারা সেই সময়কার এলিট, তাদের এলিটদের পক্ষেই তিনি কিন্তু দাঁড়িয়েছেন। এই কারণে ওনাকে কিন্তু নিন্দাও করা হয়, সমালোচনাও করা হয়। অনেকগুলো সমালোচনার মধ্যে এটা একটা সমালোচনা যে এইরকম ভাবে তিনি কি করেছেন না, এইরকম ভাবে তিনি সেই সময়কার কনটেক্সটে দাঁড়িয়ে কিন্তু অভিজাতদের পক্ষে দাঁড়িয়েছেন এবং সিস্টেমটাকে কি করেছেন, গণতন্ত্রে গণতন্ত্রকে বিপন্ন করে তুলেছেন, গণতন্ত্রের কথা আসলে বলেছেন, কিন্তু গণতন্ত্রের পিওর ফর্মে গণতন্ত্র তিনি নিয়ে আসতে চান না। এই কথাগুলো তিনি বলেছেন কেন? কারণ বেশিরভাগ মানুষ দেখবে অশিক্ষিত, অশিক্ষিত থাকার অন্যতম কারণ হচ্ছে যে তারা এক্সপ্লয়েটেড হয়েছে, কিন্তু সেগুলো তো তিনি একবারও বললেন না। তো এগুলো এই সমস্ত কথাগুলো এক্সপ্লেন করলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের সঙ্গে তুমি এখানে জন স্টুয়ার্ট মিলকে বিশেষ পার্থক্য করতে পারবে না। মানে দুজনের বক্তব্য হয়তো আলাদা, আলাদা ভাবে তারা হয়তো শুরু করেছে, কিন্তু রেজাল্টটা তুমি যদি দেখো তাহলে গিয়ে দেখবে সেই অভিজাতরাই, সেই সময়কার যারা শক্তিশালী শ্রেণী, যারা ক্ষমতার অলিন্দে আছে, তারাই ক্ষমতাটা ধরে থাকবে, তারাই কিন্তু রাজ করবে। গরিব মানুষের কিন্তু কোনো ধরনের বা অশিক্ষিত মানুষের কোনো ধরনের কিন্তু গণতন্ত্রীকরণ তাদের কিন্তু ঘটবে না। আলটিমেটলি এটাই প্রমাণিত হচ্ছে, তাহলে অ্যানালাইজ করলে কিন্তু এটা বেরিয়ে আসে। এগুলো ভালো করে